খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের মেডিকেল টিম এখন ঢাকায়। বিভিন্ন টেলিভিশনে স্ক্রলে এটি প্রচার করা হচ্ছে। দর্শক, জানা যাচ্ছিল গত 2-1 দিনে যে চীনে পাঠানো হতে পারে, অথবা বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুরে, অথবা ইউরোপে বা লন্ডনে এই আলোচনা হচ্ছিল। এবং নানার মুখে যখন খবর হচ্ছিল তখন আমি বলছিলাম যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সুনির্দিষ্ট জায়গা থেকে তথ্য দেওয়া উচিত, নতুবা মানুষ বিভ্রান্ত হবে। যাই হোক, এখন তারা বিষয়টা সংগঠিত করেছে এবং এজেডএম জাহিদ হোসেন বিষয়টি ব্রিফ করবে। এবং এইমাত্র যেই খবরটা আসলো যে 5 সদস্যের চীনা মেডিকেল টিম ঢাকায় এসছে, এতে বোঝা গেল যে বেগম খালেদা জিয়ার যে এখন শারীরিক অবস্থা, তাতে সত্যি সত্যি তাকে বিদেশে নেওয়ার মতো অবস্থা নেই। তাকে দেশে চিকিৎসা দিতে হবে এবং উন্নত মানের চিকিৎসা দিতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে কারিগরি চিকিৎসক, মানে স্পার্ট যারা ডাক্তার, তারা আসবেন এবং তার চিকিৎসা নেবেন। এবং সেই অনুযায়ী কিন্তু মেডিকেল বোর্ডের তৎপরতায় এবং শুরু থেকেই বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে চীন খবরাখবর রাখছিল এবং তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছিল বিএনপি নেতৃবৃন্দকে। এবং তারই প্রেক্ষিতে খুবই অল্প সময়ের মধ্যেই বলা যায় 2 দিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে 5 জন ডাক্তার এসছে এবং তারা এখন খালেদা জিয়ার চিকিৎসার কাজগুলো করবে। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এখনও পর্যন্ত বলা যায় ঝুঁকিতে আছে। তিনি গতকালকে কিছুটা তার উন্নতি হয়েছিল, তিনি কথাবার্তা বলতে পারছেন বা চিকিৎসা নিতে পারছেন, মানুষজনকে চিনতেও পারছেন এমনটা। কিন্তু এটা যে খুব মানে টেকসই করে আরও উন্নত অবস্থায় নিয়ে আসাটা, এটা যথেষ্ট পরিমাণ সময় সাপেক্ষ ব্যাপার এবং চট করে সেটা সম্ভব না। এবং তার উন্নত চিকিৎসা তো চলছেই, আরও কি চিকিৎসা দিলে তার অবস্থার উন্নতি ঘটানো যায় সেটা নিশ্চয়ই এখন মেডিকেল বোর্ড দেখবেন। বেগম খালেদা জিয়ার এই চিকিৎসাকে ঘিরে আরেকটা যেই পরিস্থিতি, সেটা হলো যে তারেক রহমানের দেশে আসা। আইন উপদেষ্টা কিছুক্ষণ আগে যেটা বলেছে যে তারেক রহমানের দেশে ফিরতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে। তার মানে বোঝা যাচ্ছে তার যে নিরাপত্তা সংকট আছে, যেটা সত্য বাস্তব, যেটা সবাই এক বাক্যে স্বীকার করছেন, সেই ব্যাপারে হয়তো বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। হয়তো এসএসএফ এর নিরাপত্তা তিনি পেতে পারেন এবং সেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত হলে তিনি নিশ্চয়ই 2-1 দিনের মধ্যেই দেশে ফিরবেন। এবং এর মধ্যে বেগম খালেদা জিয়াকে আপাতত আর বিদেশে না নিয়ে এখানেই বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে তার চিকিৎসা করা, সেই কাজটি হয়তো মেডিকেল বোর্ড করছে। সরকার, বিভিন্ন রাষ্ট্র সেই ব্যাপারে সহযোগিতা করছে। ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার সুস্থতা কামনা করে একটা স্ট্যাটাস দিয়েছে, যেটা পাকিস্তানের সরকারি অফিসিয়াল পেজে প্রকাশ হয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়ার চিকিৎসাকে ঘিরে দেশে বিদেশে সবাই কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে। এবং এই সময়টার নির্বাচনী আবহের মধ্যেও বেগম খালেদা জিয়ার এই চিকিৎসাটা বিএনপির নির্বাচনী প্রচার কাজে যেমন কিছুটা শৈথিল্য দেখা গেছে, আবার বিএনপিও চেষ্টা করছে যে নির্বাচনের কাজটাও চলতে থাকুক, অন্যদিকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, মোনাজাত, কোরআনখানি এই কার্যক্রমগুলো যাতে অব্যাহত থাকে, যাতে বর্তমান যেই সরকারের যেই চেষ্টাটা যে সময়ের মধ্যেই নির্বাচনটা সম্পন্ন করা, তাতে যাতে ব্যাঘাত না ঘটে। দর্শক।